দর্শক, এই মুহূর্তে একটু আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে চাই, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে শুরুতেই যুক্ত হতে চাই রাজশাহী এবং তারপরে আমাদের সহকর্মী ঝিনাইদহের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। জিয়াউল সেলিম এবং আমাদের সহকর্মী শাহজাহান নবীন, দুজনকেই শুভ সকাল। জ্বালানি তেলের সরবরাহ এবং সংকট নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, ভোক্তারা আসলে কি বলছেন এই বিষয় নিয়ে। তামান্না, আপনাকেও শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নগরী একটি পেট্রোল পাম্পে। সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে আমি ঘুরেছি, প্রত্যেকটা পেট্রোল পাম্পে দেখেছি যে মানুষের অর্থাৎ ভোক্তাদের ভিড়। তারা বলছেন যে মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ অবস্থা, তার কারণে যে জ্বালানি সংকট তৈরি হতে পারে, শুধুমাত্র এই আশঙ্কা থেকেই ভোক্তারা আসলে ভিড় জমাচ্ছেন পেট্রোল পাম্পগুলোতে এবং তাদের চাহিদা মতো জ্বালানি কিনছেন। যদিও পেট্রোল মালিক সমিতি থেকে বলা হয়েছে, আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে পেট্রোল বা জ্বালানির কোনো ধরনের কোনো সংকট নেই, কিন্তু অহেতুক একটা আতঙ্ক থেকে সংকট হতে পারে। এই আতঙ্ক থেকে ভোক্তারা আসছেন এবং প্রতিদিনই তেল কিনছেন। বিশেষ করে মোটরসাইকেল যারা আছেন, তারা মোটরসাইকেল এবং প্রাইভেট কার সহ যারা অন্যান্য জ্বালানি প্রয়োজন, তারা আসছেন এবং তারা নিজেরা কিনছেন। আমি একটু আগে কথা বলেছিলাম রাজশাহীর জেলা প্রশাসকের সঙ্গে, তিনি জানিয়েছেন যে সরকার যে 5টি নির্দেশনা দিয়েছে পরিস্থিতি মোকাবেলায়, তারই অংশ হিসেবে বিশেষ করে উপজেলা পর্যায়গুলোতে এই জ্বালানি বিক্রি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি খোলা জ্বালানি যাতে কেউ বিক্রি করতে না পারে, অকটেন বা পেট্রোল বিক্রি করতে না পারে, সেটিও তারা মনিটর করছেন এবং প্রয়োজনে ভোক্তা অধিকারকে তারা এখানে যুক্ত করেছেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তো সব মিলে যে পরিস্থিতি রাজশাহীতে জ্বালানির তেলের বা জ্বালানির কোনো ধরনের কোনো সংকট নেই, তবে মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হচ্ছে। সেই আতঙ্ক থেকেই মূলত তারা এই জ্বালানি কেনার জন্য পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন। আপনি দেখতেই পাচ্ছেন এখনও অসংখ্য মোটরসাইকেল এই পেট্রোল পাম্পটিতে ভিড় করছে এবং তারা চাহিদা মতোই জ্বালানি পাচ্ছেন। কর্তৃপক্ষ বলছে সরবরাহে এখন পর্যন্ত কোনো ধরনের বিঘ্ন ঘটে নাই, তবে বিঘ্ন ঘটতে পারে এরকম আশঙ্কা থেকেই ভোক্তা পর্যায় থেকে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু সরবরাহকারী বা ডিলার যারা আছে, পরিবেশক যারা আছে, তারা বলছেন না, চাহিদা একেবারে স্বাভাবিকই রয়েছে, যদিও কেনা বেচা বেড়ে গেছে আর কি। রাজশাহী থেকে জ্বালানি তেলের পরিস্থিতি এই সর্বশেষ ছিল আমার কাছে। তামান্না। সেলিম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, অসংখ্য ধন্যবাদ। শাহজাহান নবীনও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কাছেও একই জিনিস জানতে চাই। জ্বালানি তেলের সরবরাহ সংকট নিয়ে বিস্তারিত তো জানাবেন এবং ভোক্তারা আসলে কি বলছেন, দাম বেড়ে যাবে এই আশঙ্কা করেই কি তারা আসলে খুব বেশি ভিড় করছেন কিনা। তামান্না, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকেই মূলত সারা দেশেই জ্বালানি তেলের যে একটি চাহিদা, বিশেষ করে যারা মোটর বাইক চালক আছেন এবং সেই সাথে অন্যান্য যানবাহনের যারা চালক আছেন, তাদের মধ্যে একটি চাহিদা তৈরি হয়েছে হঠাৎ করেই এবং এটি আমরা ভোক্তাদের সাথে কথা বলেছি যারা জ্বালানি তেল ব্যবহার করেন। তারা বলছেন যে যেহেতু ইরান এবং যে যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাবে হয়তো দেশের জ্বালানি তেলের বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই মূলত ভোক্তারা কিন্তু গতকালকে থেকেই আমরা দেখেছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিশেষ করে মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহনের যারা আছেন তারা কিন্তু তেল সংগ্রহের চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আজ সকাল পর্যন্ত আমরা এসে দেখেছি যে সেই ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ এই তেলের জন্য। এবং আমি ভোক্তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটু শঙ্কা আছে যে তেলের দাম হয়তো বেড়ে যেতে পারে বা সরবরাহ কমে যেতে পারে। কিন্তু আমি এখানে যারা যারা বিশেষ করে জ্বালানি তেলের যারা পরিবেশক রয়েছেন, ডিলার রয়েছেন জেলার, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে না, এখন পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকটের কোনো সম্ভাবনা নাই, সংকট হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তেলের যথেষ্ট মজুদ রয়েছে জ্বালানি তেলের, সেই সাথে দাম বেড়ে যাওয়ার যে একটি গুজব বলা যায়, যে দাম বেড়ে যাওয়ার যে একটি গুজব রয়েছে, সেটিও হয়তো খুব বেশি হালে পানি পাবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। তবে যারা আপনার তেলের যে পাম্পগুলো রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে বিশেষ করে মোটর সাইকেলের যারা চালক আছেন তাদের মধ্যে হঠাৎ করেই বেশি পরিমাণে তেল নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি গতকালকে থেকে বেশি হয়েছে এবং এটি যদি নিয়ন্ত্রণ করা যেতে পারে বা এই সচেতনতা যদি বাইকার সহ অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে যদি সেটি বেশি বেশি করে প্রচার করা যেতে পারে, তাহলে হয়তো এই যে তেলের যে বাড়তি যে চাহিদা সেটি হয়তো একটু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আসলে পরিবেশক সহ আমি এখানে ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং ভোক্তা অধিকারের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা নিয়মিত মনিটরিং করছেন যে তেলের সরবরাহে কোনো রকম কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহে ঘাটতি তৈরি করা বা চাহিদা কোনো ক্ষেত্রে চাহিদার যে চাহিদা রয়েছে সেই চাহিদা যাতে কোনোভাবেই
এখানে যারা জ্বালানি তেলের যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে যেন কোনো রকমের বাড়তি কোনো চাহিদা তৈরি না হয় এবং তারা যেন অন্যভাবে যেন এই তেলটা সংগ্রহ করে যেন তারা জমা না রাখে, সে ব্যাপারেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তামান্না, ঝিনাইদহ থেকে জ্বালানি তেলের যে কৃত্রিম সংকট বা কয়েকদিন ধরেই গতকালকে থেকেই যে নবীন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী শাহজাহান নবীন এবং তার আগে আমাদের সহকর্মী জিয়াউল গুলি সেলিম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।